ওয়েলকাম টু জয়ন্ত স্যার ক্লাসরুম। আজ তোমাদের ক্লাস 6-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে 117 নম্বর পেজে যে প্রথম 1 নম্বর পেজটা আছে গণিতের, এসি ইনস্টিটিউশন মালদা জেলার, তো সেই পেজটার প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দিচ্ছি। দেখো, প্রথমে বলা আছে যে 89কে রোমান সংখ্যায় লেখা হয় কিভাবে। দেখো, রোমান সংখ্যায় 89কে লেখা হবে কিভাবে, এটাকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখবে যে সংখ্যাটা 50, 89, এই সংখ্যাটা দেখো 50 আর 100 এই দুটো সংখ্যার মাঝখানে আছে। তাহলে আমরা 50-এর সঙ্গে যদি আমরা 30 আর 9 যোগ করি তাহলে হচ্ছে কত, 89 হচ্ছে। এইবার 50 মানে হচ্ছে এল, আর 30 মানে কি এক্স এক্স এক্স, একটা এক্স মানে হচ্ছে 10, তাহলে তিনটে এক্স মানে হচ্ছে 30 মানে 30। তাহলে এল আর তিনটে এক্স মানে হচ্ছে 30 আর 50, এই দুটো যোগ করলে হয় 80। এর সঙ্গে 9 মানে কি, 9 মানে হচ্ছে আই এক্স, এইভাবে 9 লেখা হয় রোমান হরফে। তাহলে হচ্ছে এল তিনটে এক্স তারপরে আই এক্স। এটা দেখো কোন অপশানে আছে তোমাদের, এটা আছে তোমাদের অপশান বিতে, এই যে এল তিনটে এক্স আই এক্স। তারপরে 1,11,08,041, এটা কোন মানে সংখ্যায় লিখলে কোন অপশানটা আসবে, সংখ্যায় লিখলে আসবে অপশান সি। তারপরে 11 কোন সংখ্যার গুণনীয়ক, 11 কোন সংখ্যার গুণনীয়ক, 11 হচ্ছে 121-এর গুণনীয়ক, অপশান ডি হয়ে যাবে উত্তর। কারণ 121কে 11 দিয়ে ভাগ করা যায়, 11কে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে হবে 121, 11 11 হয় 121, তাই 121-এর গুণনীয়ক হবে 11। এরপরে একটি বৃত্তের ব্যাস 4 সেমি হলে ব্যাসার্ধ কত হবে। দেখো, ব্যাস থেকে ব্যাসার্ধ বার করতে গেলে কি করতে হয়, তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। ব্যাস দেওয়া আছে 4 সেমি, তাহলে একে 2 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব ব্যাসার্ধ। দেখো, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4কে 2 হবে, তাহলে উত্তর হবে অপশান এ 2 সেমি। এরপরে দেখো দেওয়া আছে কি, যে 4-এর পর হচ্ছে যে 5-এর প্রশ্ন। দেখো, 5-এর প্রশ্নটা তোমাদের কি দেওয়া আছে, 5-এর প্রশ্নটা দেওয়া আছে এই যে 5-এর প্রশ্নতে দেওয়া আছে পি এর 1/3 থেকে 4 কম বীজগাণিতিক সংখ্যামালায় হবে কোনটা। দেখো, পি এর 1/3 মানে হচ্ছে যে পি এর 1/3 মানে হচ্ছে p/3, আর 4 কম মানে -4, তাহলে হয়ে যাবে অপশান ডি উত্তর। এরপরে কত মিনিটের 1/6 সমান 6 মিনিট, কত মিনিটের 1/6 সমান 6 মিনিট, এটাকে কিভাবে করব না, এটাকে আমরা করব এইভাবে। 6 মিনিট বলেছে তো আনসার হবে কত, 6 মিনিট। এইবার 6কে আমরা ভাগ করব, এই যে 1/6 বলেছে 1/6 দিয়ে ভাগ করব, তাহলে হয়ে যাবে 6। এইবার ভাগটাকে যদি আমরা গুণ চিহ্ন করি তাহলে 1/6টা উল্টে গিয়ে শুধু 6 হয়ে যাবে, তাহলে 6 6 হবে কত, উত্তর 36, অর্থাৎ অপশান বি হয়ে যাবে উত্তর। তারপরে এই 0.02, 0.02 আর 0.2 এই দুটো সংখ্যাকে গুণ করলে কত হবে। দেখো, প্রথমে তোমরা কি করবে, এই 2 আর 2 গুণ করে দাও, 2 দুগুণে হয়ে যায় 4। এরপরে দেখো ডান দিক থেকে এখানে 2-এর পর মানে একটা সংখ্যার পর দশমিক আছে, এখানে দুটো সংখ্যার পর দশমিক আছে, তাহলে মোট 3টে সংখ্যার পর দশমিক আছে। আমরাও কি করব, ডান দিক থেকে একটা দুটো তিনটে সংখ্যার পরে দশমিক বসিয়ে বাঁ দিকটা ফাঁকা না রেখে একটা শূন্য বসিয়ে দেবো, তাহলে হবে 0.004, অপশান সি হয়ে যাবে উত্তর। এরপরে ডিএল এর হিন্দু আরবিক সংখ্যায় মান কত হবে। দেখো, ডিএল এর হিন্দু আরবিক সংখ্যায় মান কত হবে, মান হবে তোমাদের 550। ডিএল এর হিন্দু আরবিক সংখ্যায় মান হবে কত, 550। আচ্ছা, তারপরে দেওয়া আছে কি না, 69100278 প্লাস ড্যাশ সমান এত। এই সংখ্যাটাকে কি করব আমরা, যে যদি এই শূন্যস্থানে কোন সংখ্যা হবে এটা বার করতে গেলে কি করব, এই সংখ্যাটা থেকে এটা বিয়োগ করব, অর্থাৎ আমরা 82945195 এই টোটাল সংখ্যাটা থেকে আমরা কি করব, এই যে সংখ্যাটা দেওয়া আছে 69100278 বিয়োগ করব। বিয়োগ করলে যেটা উত্তর হবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি, যে 13
13844917 হয়ে যাবে উত্তর। তারপরে দেখো বলছে যে তিনেরটা 346-এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে? গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে? এটার উত্তর হবে তোমাদের যে পূর্ণ সংখ্যা হবে 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যা হবে সব থেকে না কাছের, এটা হবে উত্তর 300। আচ্ছা, তোমাদের উত্তর হবে এটা কত? তোমরা দেখে নেবে যে 1000 থেকে 346 আগে বিয়োগ করবে। এই যে 1000 থেকে 346 বিয়োগ করবে, হ্যাঁ 346 বিয়োগ করবে, 1000 থেকে 346 বিয়োগ করবে, বিয়োগ করলে হবে 654। আবার এটা হচ্ছে যে দেখো 654 আবার 346, এই সংখ্যাটা কি আছে? শতকের অঙ্ক আছে, শতকের অঙ্ক আছে 3, একক দশক শতক। এই তিনটা দেখো, এই তিনটা কি অবস্থায় আছে না 5-এর থেকে ছোট, 5-এর থেকে ছোট আছে। তাহলে 346 থেকে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে উত্তর হবে 346, অর্থাৎ উত্তর হবে কত তোমাদের? এই যে 654 হবে উত্তর। এইখানটায় হবে কত? আচ্ছা, এই যে 654 হয়ে যাবে উত্তর। তারপরে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে? না পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হবে সবসময়ের জন্য 1। যদি মৌলিক সংখ্যা হয় দুটো, তাদের গসাগু হবে 1। আর 5 থেকে কত বিয়োগ করলে এই সংখ্যাটা পাবো? মনে রাখবে 5 থেকে কত বিয়োগ করলে এই সংখ্যাটা পাবো? আমরা কি করব? 5 থেকে এই সংখ্যাটাকে বিয়োগ করে দেব, 2.172। বিয়োগটা করবে এইভাবে, 5-এর পরে দশমিক দিয়ে এই ফাঁকা ঘরগুলোতে 0 লিখে দেবে। তাহলে বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 2 পয়েন্ট, এটা হবে 2.828, অর্থাৎ উত্তর হবে 2 এই জায়গায় তোমরা লিখে দেবে 2.828। এরপরে দেওয়া আছে দেখো যে 251 যোগ 175, এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে গিয়ে হিসাব করে লেখো। দেখো অঙ্কগুলোকে কিভাবে করছি এবার। তাহলে এই অঙ্কটা আমাদের কত? 3-এর 1, 3-এর 1-এরটা, 3-এর 1-এরটার উত্তর কি হবে দেখো। আমরা কি করব? সবার আগে এই যে 251 বলা আছে, 251 এর সঙ্গে 175 সংখ্যা দুটোকে আমরা যোগ করব। যোগ করলে কত হবে? 426 হবে। 426 হচ্ছে। এইবার 426-এর সবচেয়ে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে? 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে 430 হবে। মনে রাখবে যে এই যে শেষে 6 আছে না, এটাকে 0 করতে হবে, কারণ 10-এর গুণিতক হবে তখনই যখন শেষে 0 থাকবে। তাহলে এটাকে 0 করতে গেলে কি হবে না 26-এর পরে হচ্ছে যে 30 আছে, সেই জন্য হবে সংখ্যাটা 430। আচ্ছা, এরপরে বলছে যে এরপরে এই সংখ্যাটাকে কথায় লিখতে বলেছে। এই যে 42034047, একে কথায় লেখো। একে কথায় লিখলে কত হবে? সংখ্যাটা আছে আমার 42034047, এটা আছে। সবার আগে তোমরা এভাবে ওপরে লিখে নেবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে দেখো এটা হচ্ছে 4 কোটি। বাঁ দিক থেকে আমরা লিখব 4 কোটি, তাহলে এখানে লিখব 4 কোটি, 4 কোটি। আর তারপরে দেখো এই যে 2 নিযুতের ঘরে, লক্ষর ঘরে কত আছে? 0 আছে, তার মানে 20 লক্ষ। এখানে লিখব কত? 20 লক্ষ, 20 লক্ষ। আচ্ছা, তারপরে আছে 3 অযুত 4000, তার মানে হচ্ছে যে 34,000। এটা এখানে লিখব কত? 34,000, 34,000। তারপরে 34,000, তারপরে দেখো এখানে আচ্ছা শতকের ঘরে 0 আছে, তার মানে এটা কিছু লিখবো না আমরা। তারপরে 4 দশকের ঘরে আর 7 এককের ঘরে, মানে 47, অর্থাৎ আমরা এখানে লিখে দেব কত না 47, 47।
এইভাবে কথায় লিখতে হবে। তারপরের অঙ্কটা দেওয়া আছে, দেখো পরের অঙ্কটা কি বলেছে। পরের অঙ্কটা বলছে যে দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা 5 হলে অপরটি কত হবে। যখন দুটি সংখ্যার গুণফল বলবে তোমরা ঠিক কী করবে, এটাকে ভাগ করে দেবে, মানে উল্টোটা করবে। অর্থাৎ সংখ্যাটা আগে লিখে নেব আমরা। সংখ্যাটা আছে কত, সংখ্যাটা আছে 1 5। আচ্ছা এটা হচ্ছে 2-এর, এটা হচ্ছে 3-এর অঙ্কটা, 3-এর অঙ্কটা আগেরটা ছিল 2-এর অঙ্ক। আচ্ছা এইটা 1-এর অঙ্ক, এটা 2-এর অঙ্ক। তো তারপরে দেখো 3-এর অঙ্কটা তাহলে আমরা কি লিখব, সংখ্যাটা আগে লিখব 150 আচ্ছা তারপরে হচ্ছে যে 490 একে কি করব, 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে উত্তর হবে 30100988, এইটা হয়ে যাবে উত্তর। তারপরে 4-এর অঙ্কটা, 4-এর অঙ্কটা বলছে যে XCVII এর হিন্দু আরবিক সংখ্যার মান কত। কি কি বলা আছে, XCVII এইটাকে হিন্দু আরবিকে লিখলে কি হবে, এটাকে হিন্দু আরবিকে লিখলে হবে, দেখো হবে এটা 97 হবে এটাকে লিখলে। তারপরের সংখ্যাটা কি দেওয়া আছে, পরের প্রশ্নটা এই যে এই এত বড় সংখ্যাটিকে 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য। দেখো 9 কোন জায়গায় আছে, দেখো এই জায়গায় 9 আছে। 9-এর পরে কটা সংখ্যা আছে, 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে। তাহলে লিখবে এইভাবে যে 9-এর স্থানীয় মান, এই যে 9-এর স্থানীয় মান যেহেতু 9-এর পরে 5টা সংখ্যা আছে সেহেতু আমরা লিখব 9 1 2 3 4 5টা শূন্য দিয়ে দেবে। অর্থাৎ স্থানীয় মান বার করতে গেলে সংখ্যাটা যেখানে আছে ঠিক তারপরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য ডান দিকে বসিয়ে দিতে হবে। আর 9-এর প্রকৃত মান কত হবে, প্রকৃত মান হবে সবসময়ের জন্য কোনো সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যাটাই হয়। এইবার দুটোকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে হবে এখানে 1, তারপরে আসবে আমার 1টা 2টো 3টে 4টে 9 আর একটা 8, অর্থাৎ 899991, এইটা হয়ে যাবে আনসার। এরপরে 6-এর অঙ্কটা দেখো কি বলেছে। 6-এর অঙ্কটা বলছে যে মিতা তার দাদার থেকে 4 বছরের ছোট, দাদার বয়স x বছর হলে মিতার বয়স দাদার বয়সের সাহায্যে লিখে দেখাও। দেখো এখানে কি বলেছে না, মিতা দাদার থেকে 4 বছরের ছোট, তার দাদার বয়স কত, দাদার বয়স x বছর, দাদার বয়স x বছর, মিতা 4 বছরের ছোট, তাহলে মিতার বয়স কত হবে না -4, অর্থাৎ x -4 বছর হয়ে যাবে উত্তর। এটা হবে মিতার বয়স। মান নির্ণয় করতে বলেছে। এইবার একটা সরল অঙ্ক দেওয়া আছে, এই সরলটাকে কিভাবে করছি দেখো। আচ্ছা সরল অঙ্কটাকে আগে আমরা টুকে নেব। কি আছে সরল অঙ্কটা, প্রথমে আছে যে আচ্ছা এটা হচ্ছে 7-এর অঙ্কটা। সরল অঙ্কটাতে দেখো প্রথমে আছে 256 ভাগ 16 ভাগ 2 ভাগ 18 ভাগ 9 গুণ 2, আর রেখা বন্ধনী আছে এই জায়গায়, আর এই জায়গায় দুটো রেখা বন্ধনী আছে। এইবার আমরা সবার আগে রেখা বন্ধনীর কাজ করব। 256 যেমন আছে লিখে দেব, 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8, 18কে 9 দিয়ে ভাগ করলে হয় 2। এর পরের কাজ আমরা কি করব, ভাগের কাজ করব। 256কে 8 দিয়ে ভাগ করলে হবে 32 হবে। তারপরে যেমন ভাগ 2 গুণ 2 লেখা আছে লিখে দাও। 32কে 2 দিয়ে ভাগ করলে হবে 16, তারপরে এই 2 আছে, উত্তর হবে 16 2 হয়ে যাবে 32 আনসার। তারপরে পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা দেওয়া আছে যে এই যে ঊর্ধ্বক্রমে সাজাও, 7-এর 2 7-এর 4 7-এর 5। মনে রাখবে যে দেখো লবগুলো সবার ক্ষেত্রে এক আছে, হরগুলো দেখো আলাদা আলাদা সংখ্যা আছে, তাই তো। যদি লবগুলো একই থাকে তাহলে যার হর বড় সে হচ্ছে সবচেয়ে ছোট, অর্থাৎ হচ্ছে 7-এর 5 হয়ে যাবে সব থেকে ছোট সংখ্যা। তারপরে হচ্ছে যে 7-এর 4,
তারপরে হবে 7-এর 2, অর্থাৎ ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজাতে বলেছে, ছোট থেকে বড় সাজিয়ে দিলাম। এইভাবে তোমরা কমা কমা দিয়ে লিখে দেবে, এইগুলো হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজানো হলো। এরপরের অঙ্কটা কি বলেছে, চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগণিতিক সংখ্যা মান তৈরি করো, পি এর 10 গুণের সঙ্গে 7-এর সমষ্টি। তো কি বলেছে, পি এর 10 গুণ, তার মানে হবে কি, পি এর 10 গুণ মানে হচ্ছে 10p, গুণ মানে ঠিক তার সংখ্যাটার পাশে লিখে দেবে। এর থেকে 7-এর সমষ্টি বলেছে, 7-এর সমষ্টি মানে যোগ চিহ্ন দিয়ে দেবে 7, তাহলেই হয়ে যাবে। এর পরের অঙ্কটা 4 নম্বরেরটা বলেছে, একটি শহরের লোকসংখ্যা, কি বলেছে, একটি শহরের লোকসংখ্যা 2,98,72,600, এদের মধ্যে পুরুষ আছে এতজন ও মহিলা আছে এতজন হলে শিশুদের সংখ্যা কত হিসাব করি। দেখো আগে তোমরা পুরুষ আর মহিলা মোট কত আছে এটাকে দেখে নাও, তাহলে মোট কত আছে কি করে দেখবো, আমরা যোগ করে নেব। তাহলে লিখবে যে এখানে, হ্যাঁ, পুরুষ ও মহিলা, পুরুষ ও মহিলা এরা আছে, পুরুষ ও মহিলা আছে, কতজন পুরুষ আর মহিলা আছে না, এখানে সংখ্যাগুলো আছে, দেখো বড় বড় সংখ্যা দেওয়া আছে, 12505 আবার 00 যোগ 887243 আছে, এতজন হচ্ছে যে পুরুষ আর মহিলা মিলিয়ে মোট আছে। এই দুটো সংখ্যাকে যোগ করে দাও, যোগ করলে হবে 21372935 এতজন। এইবার তাহলে শিশু আছে কতজন দেখব, দেখো শিশু আছে কতজন না, আগে হচ্ছে যে দেখে নেব যে টোটাল কতজন জনসংখ্যা ছিল, জনসংখ্যা ছিল 29872600, এইটা হচ্ছে মোট জনসংখ্যা। আর পুরুষ মহিলা মিলিয়ে ছিল 21372935, এই দুটোকে বিয়োগ করলেই যেটা থাকবে তারাই হচ্ছে যে কি শিশু। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 84999665, এতজন হচ্ছে শিশু আছে। এরপরের অঙ্কটা কি বলা আছে, দুই একটা বলেছে যে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার, পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। দেখো এই কথাটা দেখো, শুধু কমপক্ষে, আমি আগের ক্লাসেও বানিয়ে দিয়েছি তোমাদের বইয়ের অঙ্কগুলো করানোর সময় বলেছিলাম যে কমপক্ষে কথাটা থাকলে কি করবে, লসাগু করবে, কমপক্ষে কথাটা থাকলে কি করবে, লসাগু করবে। তাহলে 14 আর 35 এই দুটো সংখ্যার লসাগু করলেই তোমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে কি করব আমরা, 14 আর 35 এই দুটো সংখ্যাকে লসাগু করব। এইভাবে লসাগু করবে, 7 দিয়ে যাবে, 7 2 14, 5 7 35, অতএব লসাগু হচ্ছে কত, লসাগু সমান 7 গুণ 2 গুণ 5, অর্থাৎ হবে 70। তাহলে কমপক্ষে কতবার ঘুরবে, কমপক্ষে 70 বার ঘুরবে। এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলেছি যে এই যে, আচ্ছা বলছে পরের অঙ্কটা, 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে, 175 কিগ্রা চাল লাগে, তাই তো। আচ্ছা চাল লাগে 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চাল কত দিন চলবে হিসাব করে লেখো। দেখো তোমরা অঙ্কটাকে কিভাবে করবে, অঙ্কটাকে তোমরা এইভাবে করবে যে, আচ্ছা এখানে আমি করে দিচ্ছি, দেখো যে সবার আগে তোমরা এইভাবে সাজিয়ে নাও অঙ্কটাকে। কিভাবে সাজাবে না, একদিকে লিখবে ছাত্র সংখ্যা, এই যে এখানে লিখবো আমি ছাত্র সংখ্যা, ছাত্র। আচ্ছা তার পাশে লিখবো চালের পরিমাণ। আচ্ছা তারপরে লিখবো কি, সময় লিখবো। আচ্ছা ছাত্র হচ্ছে যে জোনে আছে, চাল আছে কেজিতে আছে, আর সময় হচ্ছে
দিনে আছে, সময় দিনে আছে, ব্র্যাকেটে এগুলোকে সব লিখে দেবে। তাহলে 500 জন ছাত্র, তাদের 175 কেজি চাল লাগছে, কতদিন যাচ্ছে না, যাচ্ছে আমার 7 দিন, 7 দিন চলছে। তাহলে 400 জন ছাত্রের 100 কেজি চাল কতদিন যাবে, এইটা হবে উত্তর। এটা বার করতে পারলেই উত্তরটা হয়ে যাবে। দেখো তো আমরা কিভাবে করব অঙ্কটাকে করব আমরা এইভাবে, যে 500 জন ছাত্রের 500 জনের 175 কেজি চাল চলে কতদিন না, 7 দিন চলে। ঠিক আছে, এইবার একজনের 1 কিগ্রা চাল কতদিন চলবে। দেখো, যদি একজন খায়, মানে 7 দিন ধরে যে খাবারটা খাচ্ছিল যদি একজন খায় কি, তাহলে সে বেশি দিন ধরে খাবে। তাহলে 7-এর সঙ্গে আমরা 500টা কী করব, গুণ করব। আর একবার বলে দিচ্ছি, যদি 500 জনের যে চালটা 7 দিন ধরে খাচ্ছিল যদি একজন খায়, তাহলে সে বেশি দিন ধরে খাবে। সেই জন্য 7-এর সঙ্গে 500টা গুণ করলাম, বেশি হলে গুণ করব, কম হলে ভাগ করব। এইবার 175 কেজির জায়গায় যদি 1 কেজি চাল দিয়ে দেওয়া হয়, তাহলে তারা কম দিন খেতে পারবে। তখন আমরা 175টাকে কি করব, ভাগ করব, অর্থাৎ নিচে লিখব। এরপরে একজনের জায়গায় হয়ে যাচ্ছে 400 জন। দেখো, 400 জন যদি খায় তাহলে কতদিন চলবে না, 400 জন যদি খেয়ে নেয় তাহলে দিনটা কম দিন চলবে, আরও কম দিন চলবে। তাহলে এই 400টা আমরা নিচে লিখব, মানে ভাগ করব। এইবার 1 কেজির জায়গায় যদি আমরা 100 কেজি চাল দিয়ে দিই, তাহলে কি হবে, আরও বেশি দিন ধরে খাবে, তার মানে 100 গুণ করে দেব। এইবার কাটাকুটি করে দাও। দেখো, এখানে এই দুটো শূন্য কেটে দিলাম আমি। তারপরে দেখো এখানেতে, আচ্ছা, এটা হচ্ছে যে 25 দিয়ে যাবে, 25 2 50, অর্থাৎ 20, আর 25 হবে 7 25 175। এই 7 কেটে গেল, 4 5 হয়ে গেল 20, তাহলে উত্তর হবে কত, 5 দিন। এরপরে একটা সরল দেওয়া আছে, সরল অঙ্ক। এই যে সরল অঙ্কটা কিভাবে করব, দেখো সরলটা এখানে দেখো কত সুন্দরভাবে একটা ভগ্নাংশের সরল দেওয়া আছে। এই সরলটা আগে আমি লিখে নিয়ে তারপর তোমাদের করে দিচ্ছি। দেখো, সরলটা বলেছে যে 1 মাইনাস থার্ড ব্র্যাকেটের ভিতরেতে হাফ ভাগ, এখানে 2 বিয়োগ 1/2, এখানে আছে 1/2 বিয়োগ 1/3 বিয়োগ 1/6, এই জায়গাতে আছে রেখাবন্ধনী আছে, শেষটাতে রেখাবন্ধনী আছে। তাহলে কি করবে, 1 বিয়োগ, এখানেতে 1/2টা লিখে দেবো, রেখাবন্ধনী থেকে অঙ্কটা শুরু করতে হবে। তাহলে তার আগে যে সংখ্যাগুলো আছে যেমন আছে তেমন লিখে দাও, রেখাবন্ধনীর কাজ সবার আগে করতে হয়। আচ্ছা, তাহলে আমরা কি করব, 3 আর 6 লসাগু করব। লসাগু করব, এই 6কে 3 দিয়ে ভাগ করলে হবে 2, 2কে 1 দিয়ে গুণ করলে হবে 2 1 2, বিয়োগ এই 6কে 6 দিয়ে ভাগ করতে হবে 1 হবে, আর ওপরের একটা দিয়ে গুণ করতে হবে, 1 1 1 হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো কি করব, এর পরের স্টেপে আমরা 1 বিয়োগ, আবার যেমন আছে তেমন লিখে দেবো, এখানে ভাগ চিহ্ন ছিল, ভাগ চিহ্ন দিয়ে দেব, 2 বিয়োগ হাফ, এইবার 1/2 বিয়োগ, এই 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1/6, এই জায়গায় ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে থার্ড ব্র্যাকেটও ক্লোজ করব। তারপরে দেখো, এই যে 1/2 ভাগ, আচ্ছা 2 বিয়োগ 1/2, এইবার এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিভাবে করব না, 6 আর 2 এর লসাগু হবে 6, লসাগু হবে 6। আচ্ছা, এই 6কে 2 দিয়ে ভাগ করতে হবে, 3 হবে, 3কে 1 দিয়ে গুণ করলে 3 1 3, 6কে 6 দিয়ে ভাগ করলে হবে 1, 1 1 1 হয়ে যাবে উত্তর। তাহলে দেখো 1 বিয়োগ, এখানে হলো হাফ ভাগ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 বিয়োগ, এটা বিয়োগ 1/2 গুণ, এইখানে কিছু নেই মানে গুণ চিহ্ন আছে, 3 থেকে 1 বিয়োগ করলে 2, নিচে 6। এইবার কি করব আমরা, এইবার দেখো আমরা করতে পারি, এই দুই কেটে যাবে,
গুণের সময় কোনাকুনি কেটে যায়, ওপর নিচে এবং কোনাকুনি দুটোই কাটে। 1 বিয়োগ এখানে 1-এর 2 ভাগ, এখানে আমরা লিখব 2, এটা বিয়োগ চিহ্ন দিয়ে ওপরে আছে 1 আর নিচে 6 পড়ে রয়েছে। এরপরে আমরা কি করব? এরপরে করব 1 বিয়োগ, এইবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ কিভাবে করব? 6 লসাগু হবে, 6 2 12 বিয়োগ 1। আচ্ছা, 1 বিয়োগ 1-এর 2 ভাগ 12 থেকে 1 বিয়োগ করলে 11/6। আচ্ছা, এরপর হচ্ছে 1 বিয়োগ, এইবার থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো এখানে 6 আচ্ছা 1-এর 2 আছে আর আছে ভাগ আছে, ভাগটা গুণ চিহ্ন করে দাও, 6-এর 11 করে দাও। 2 3-এ 6 কেটে গেল, তাহলে থাকছে 1 বিয়োগ, ওপরে 3 1-কে 3 আর এখানে নিচে থাকছে 11। এইটাকে এবার লসাগু করব। লসাগু করলে কত হবে? 11 লসাগু 11 বিয়োগ 3 হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 8/11 উত্তর। এইবার লাস্ট অঙ্কটা কি বলেছে? লাস্ট অঙ্কটা বলেছে যে আমাদের যে এই যে 5-এর অঙ্কটাতেও একটা মান নির্ণয় করতে দিয়েছে যে 2.67 বিয়োগ 3.727 যোগ 4.2, এটার মান নির্ণয় করলে কত হবে দেখো। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা একটু সাজিয়ে নেব। 2.67, এই যে প্লাস চিহ্ন দিয়ে যেটা আছে এটাকে আগে নিয়ে চলে এসো, 4.2, আর মাইনাস চিহ্ন দিয়ে যেটা আছে সেটাকে পরে নিয়ে চলে যাও। এইবার এই দুটোকে যোগ করে দাও, যোগ করলে হবে 6.87 মাইনাস এইবার 3.727 আছে, এই দুটোকে বিয়োগ করলে উত্তর হবে 3.143 আনসার।